আমি ডিবি থেকে বলছিলাম। বলেন। তৎকালে ভোট করতে কি শুনলাম। হ্যাঁ, নিষেধ করলাম না, ভোট করিস না। এখন কি করবো, এখন ভোট দাঁড়ায় গেছে এখন। হ্যালো, বেশি বাড়ি তাহলে সমস্যা। বুঝেছিস কি বলেছে? প্রবাদে আছে, অন্যের জন্য গর্ত খুঁজলে সে গর্তে নিজেকেই পড়তে হয়। আর এক্ষেত্রেও যেন তেমনটি হয়েছে। যশোরের ডিবি পুলিশ পরিচয়ে মোবাইল ফোনে দোয়াত কলম মার্কায় ভোট না দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে 5 জনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় যে মোবাইল দিয়ে হুমকি দেওয়া হয়েছিল সেই মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশ দাবি করেছেন হুমকিদাতারা সকলেই দোয়াত কলম প্রতীকেরই সমর্থক। অন্যের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই এ নাটক সাজিয়েছিলেন। মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান। আমাদের আসন্ন যশোর সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের কার্যক্রমকে বিতর্কিত করার উদ্দেশ্যেই একটি কুচক্রী মহল তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন ভোটার সহ বিভিন্ন ব্যক্তিদেরকে মিথ্যা হয়রানি করে আসছিলেন এবং হুমকি ধামকি দিয়ে আসছিলেন নির্বাচন সংক্রান্ত। এমন একটি অভিযোগ আমরা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়ার পরে জেলা গোয়েন্দা শাখা সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করে। ইতিমধ্যেই আমাদের তদন্তে আমরা সেই প্রতারক চক্রের 5 জন সদস্যকে আইডেন্টিফাইড করেছি এবং তাদেরকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসায় এই প্রতারণার দায় তারা স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে সেই প্রতারণার কাজে ব্যবহৃত যে সকল ইলেকট্রনিক ডিভাইস আছে সেগুলোকে আমরা জব্দ করেছি। আটককৃতরা হল সদর উপজেলার লেবুতলার ঘোষপাড়ার মিঠুন ঘোষ, তার ভাই অসীম ঘোষ, লেবুতলার জসিম উদ্দিন, ফুলবাড়ির মুহিন হোসেন ও ঘোষপাড়ার বিশ্বজিৎ ঘোষ। এছাড়া এ ঘটনায় এনায়েতপুরের খায়রুল ইসলাম ও বীরনারায়ণপুরের উজ্জ্বল কুমার ঘোষ সহ মোট 7 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। পুলিশ কর্মকর্তা জুয়েল ইমরান আরও জানান, মূলত খায়রুল ও তার সহযোগীরা উপজেলা নির্বাচনে পুলিশের ভাবমূর্তি নষ্ট করতেই তারা এ ষড়যন্ত্র ও নাটক সাজিয়েছিল। এ ঘটনায় পলাতক আসামিদের আটকে অভিযান অব্যাহত রেখেছেন তারা। শিমুল ভুইয়া, গ্রামের কাগজ।